হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং সবাইকে। তো তোমাদের সাথে এই ভিডিওটা অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, কিন্তু কি বলবো, ভুলেই যাই, শুধু ভুলেই যাই। আমাদের গাছে কত কত কাঁঠাল হয়েছিল, 10-12টা কাঁঠাল হয়েছিল। লাস্টে খেতে খেতে লাস্টে দুটো রয়েছে, তখন আমি ভিডিও করলাম। তো যাই হোক, দেখে নাও, এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল। তো যাই হোক, সকালবেলা কাজ বাজ সেরে আমি গোপাল ভাঁড় দেখতে খুব ভালোবাসি। তো গোপাল ভাঁড় চালিয়ে আমি চাটা করতে চলে এসেছিলাম সকাল সকাল। আমার চাটা সকাল সাথে গোপাল ভাঁড়ের সাথে আমি চা খেতে খেতে গোপাল ভাঁড়টা দেখি। খেয়ে দুপুরবেলা খাওয়ার সময় আমি গোপাল ভাঁড় দেখি। তো যাই হোক, আমার এটা খুবই প্রিয়। তো গোপাল ভাঁড় দেখতে দেখতে আমি তো চাটা খেয়ে নিলাম। তারপর চাটা খাওয়ার পর এবার দেখো, আমাদের বাড়িতে অনেকগুলো গাছ হয়েছে, যেগুলো হচ্ছে নাকি আকন্দ ফুল গাছ, পদ্ম ফুল গাছ আর তুলসী গাছে তো ভর্তি। আর হচ্ছে কারি পাতা গাছ, এমনি অনেক থানকুনি পাতা, অনেক গাছ হয়েছে। তার সাথে মাটা গাছ থেকে ইঁচড় পেরে নিয়েছে। তো চলো, তারপরে বিকালবেলা আমি একটুখানি জামা কাপড় বিছানা টিছানা সব একটু সেট করে নিলাম, কারণ ঘুম থেকে উঠেছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সব ঠিকঠাক করে রাখলাম, জামা কাপড় গুছিয়ে রাখলাম, আর বিছানাটা পরিষ্কার করে রাখলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছে, একটু আমি পুজো দিয়ে নিলাম। তো যাই হোক, পুজোটা দেওয়ার পরে আমি আমি রাতের কোর্সে চলে গেলাম, যেহেতু এটা সোমবার ছিল। আমাদের সোমবারে আমি নিরামিষ খাই। তো একদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি। কারণ আর একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ ঝড় আসবে বলছিল, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো তার জন্য আমি খিচুড়ি, আর একদিকে হচ্ছে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। কারণ নিরামিষ তরকারি করলে করতে পারতাম, কিন্তু যেহেতু আমার হাজবেন্ড খেতে চায় না অতটা, তাই আলু ভাজা করে নিলাম। তো যাই হোক, খিচুড়িটা হয়ে গেল। খিচুড়িটা হয়ে যাওয়ার পর ফাইনালি তুমি দেখো, এমনি মনে হচ্ছে কেমন, দেখো ফাইনালি কত সুন্দর হয়েছে দেখতে। খেতেও খুব ভালো হয়েছিল। তো রাত্রিবেলা আমরা সবাই মিলে তারপরে খেয়ে নিলাম খিচুড়িটা। আর খিচুড়িটা সত্যি কথা বলতে আমার কাছে তো খুবই ভালো লেগেছে, না আমার হাজবেন্ডও বলছিল খুব ভালো হয়েছে। আর তো চলো, আজকের মতো এইটুকুই, গুড নাইট।